আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। আইপিএল এর প্লে অফে ওঠার জন্য চেন্নাই সুপার কিংসের দরকার ছিল শুধু জয়, অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দরকার ছিল অঙ্ক কষে জয়। প্লে অফের অঙ্ক মিলিয়ে আইপিএল এর শেষ চারে পৌঁছে গেলেন বিরাট কোহলিরা। বিদায় নিতে হলো মহেন্দ্র সিং ধোনিদের। ভারতীয় ক্রিকেটের দুই তারকার লড়াই হিসাবে আগেই চিহ্নিত হয়ে গিয়েছিল শনিবারের ম্যাচ। ক্রিকেট প্রেমীরা কার্যত দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন। যশ দয়াল চেন্নাইয়ের ইনিংসের শেষ বলটি করতেই কোহলির বিরাট উচ্ছ্বাস দেখলেন ক্রিকেট প্রেমীরা। শুধু উচ্ছ্বাস নয়, আনন্দে আবেগে চোখের কোনো ভিজে গেল কোহলির। গ্যালারিতে কাঁদলেন তার স্ত্রী আনুশকা শর্মাও। এদিকে বিশ্বকাপ সূচির বেড়াজালে এই ম্যাচে খেলতে পারেননি টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের অভাব ভালোভাবে টের পেয়েছে দলটি। ম্যাচ শেষে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়ের কণ্ঠেও সেই আক্ষেপ ঝরেছে। অন্যদিকে চোটের কারণে দেশে ফিরেছেন শ্রীলঙ্কান পেসার পাথিরানাও। তাই সব মিলিয়ে ঝামেলার মধ্যেই ছিল চেন্নাই। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হেরে চলতি আইপিএল থেকে বিদায়ের পর মুস্তাফিজকে মিস করার কথা জানালো দলটির অধিনায়ক ঋতুরাজ। তিনি যোগ করেন, চোট এবং কনওয়ের না থাকা অনেক পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ম্যাচ থেকেই চ্যালেঞ্জ ছিল, পাথিরানার চোটে ছিল, আমরা ফিজকেও মিস করেছি। যখন আপনার চোট সমস্যা থাকবে তখন দলের ভারসাম্য ধরে রাখা কঠিন হবে। এদিকে পরের মৌসুমে চেন্নাই সুপার কিংসে দেখা যাবে না যে 4 খেলোয়াড়কে, সেটা হয়তো এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে। চলুন সেই তালিকায় দেখে নেওয়া যাক। 1. রাচিন রাবিন্দা। 2023 ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে ভালো করার সুবাদেই চেন্নাইয়ের শিবিরে জায়গা হয় তার। বাট এবারের আইপিএলে ব্যর্থ রাচিন, যদিও ইনজুরির কারণে দলের বাইরে কিউই ব্যাটার ডেভন কনওয়ে। পরের আসরে কনওয়ে ফিরলে রাচিনের দলে না থাকার সম্ভাবনা নেই বললেই চলে। 2. আজিঙ্ক্য রাহানে। 2022 ও 23 মৌসুমটা ভালো কাটলেও বয়সের ধারে এবারের আসরটা ভালো কাটলো না রাহানির, আর তাই তাকেও ছেড়ে দিবে চেন্নাই, এটা অনেকটাই নিশ্চিত। 3. মুস্তাফিজুর রহমান। পানির দামে হীরা কিনছিল চেন্নাই। আইপিএলে 9 ম্যাচে 14 উইকেট নিয়ে আলোচনা সৃষ্টি করে মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের যোগ দেওয়ার পরেই মুস্তাফিজ পায় তার আগের বোলিং জাদু। তবে বিসিবির কারণে দেশে ফিরে আসতে হয় তাকে, আর এই নেই যত সমস্যা। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকটেকারের এক সাক্ষাৎকারে চেন্নাই দলের ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণান মুস্তাফিজের ব্যাপারে বলেন, মুস্তাফিজকে যদি তার বোর্ড পুরো আসরের জন্য খেলার অনুমতি দেয় তাহলে তাকেও আমরা রিটেনের তালিকায় রাখবো, আর না হয় ফিজকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাই বেশি। 4. ধোনি। মহেন্দ্র সিং ধোনি এক রহস্যের নাম যে তিনি। 42 বছর বয়সী ধোনি পরের আসরে কি করবেন এটা যেন একটা রহস্যই সবার কাছে। তবে বেশ কিছু গণমাধ্যম বলছেন এবারের আসরই নাকি ছিল ধোনির জীবনের শেষ আইপিএল আসর, আর তাই হয়তো পরের আসরে চেন্নাইয়ের হয়ে নাও দেখা যেতে পারে ধোনিকে।